بربنا طبيبنا وطبيب قلوبنا محمدا المصطفى صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সবাই একসাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على আপনারা সবাই কেমন আছেন? ব্যাকিনে ভালো আছেন তো? কোনো অসুবিধা তো নাই? ঈদে মিলাদুন নবীর মাহফিল ই অর্ধে বালা অর্ধে না খারাপ অর্ধে ইন খামগিন বালা না খারাপ এই ধরনের খাম ওইলে ভালো হইব না খারাপ হইব? তাহলে যদি এই ধরনের মাহফিল আমাদের জন্য কল্যাণ হয়, এই মাহফিল যদি আমাদের জন্য নাজাতের ওসিলা হয়, এই মাহফিলের মাধ্যমে যদি আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের সুপারিশ আমাদের নসিব হয়, এই মাহফিলের মাধ্যমে আমাদের ইবাদতের মধ্যে যদি জজবা পয়দা হয়, বেনামাজি যদি নামাজি হয়ে যায়, বেরোজাদার যদি রোজাদার হয়ে যায়, মাদক আসক্ত যুব সমাজ মাদক ছেড়ে দিয়ে যদি আশেকে রসুল হয়ে যায়, এই কাজ নিঃসন্দেহে ভালো, ঠিক কি না? তো আপনারা বসেছেন আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল। প্রোগ্রামের নাম কি? সবাই একটু বলি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশান মাহফিল, ঠিক তো? তো এই মাহফিলে বসার একটা আছে না নাই? কথা বলার একটা আদব আছে না নাই? সব কিছুর একটা নিয়ম আছে, সব কিছুর একটা নিয়ম আছে, ঠিক না? তো মাহফিলে যখন বসে গেলেন তখন বক্তাকে আমি না আপনারা কথা কথা কইব অনে আয় কইম দে অনা কইম দে, তো অননা কইলে না আয় কইম দে অনা কইম দে, আয় কইম দে, ঠিক আছে। আয় যদি কই তাহলে তোরা বেশি মাতিবে দে না কম মাতিবে দে? হ্যাঁ, তাহলে এই দে বেশি নড়াচড়া করতে লিখু ইং গরম যাইত না, এটারা যদি তা হওয়া কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা যে নাড়াচাড়া করতেছেন এটা করা যাবে না। এটা করলে হয় কি, মাহফিলের যে আদব আছে এটা কিন্তু রক্ষা হয় না, ঠিক না? নির্দিষ্ট একটা সময় নিয়ে কথা বলতে চাই। গভীর রাতে কথা বলার অভ্যাস আমার একেবারেই কম, কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যায়। রাত্রে 12টায় মাহফিল দিলে আমি কি করব? তখন তো 1টা বাজবেই, তখন আবার আমার দোষ নেই। আমার কথা বুঝাইতে পারছি। রাত কিন্তু গভীর হবে না, মাত্র বাজে 10টা 10, এই খুব দ্রুত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা ভুলেও ভাববেন না মাহফিল 12টার ওই পারে যাবে। 12টার আগে শেষ হয়ে আরও কিছু সময় ঘড়িতে থেকে যাবে, এগুলো বাসায় যেয়ে ঘুম যেতে পারবেন। কোনো অসুবিধা আছে? এই পর্যন্ত মনোযোগ রাখতে পারবেন তো? এখন থেকে কেউ কোনো প্রকার কথা বলবেন না, শুধুমাত্র দুরূদ শরীফ হবে, শুধুমাত্র আল্লাহর জিকির হবে,
শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি হবে, এর বাইরে আর কিছু। তাহলে একটু মহব্বতের আওয়াজে, যে আল্লাহ ভালোবেসে একটা মহান নবী আমাদেরকে দিলেন, যে নবীর কারণে আমরা এ দোজাহান পেলাম, সব নবীর উম্মতদের যে শ্রেষ্ঠ উম্মত হতে পারলাম, ওই নবীটা আমাদের নবী। চিনা বেজার, যেই নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তার উপরে বিনিময়ে দুরূদ রহমত নাজিল করেন। বলেন কয়বার? আল্লাহ পাঠাচ্ছে কয়বার? বলল বান্দারে এখানে শেষ নয়, নবীর প্রতি মাত্র একবার দুরূদ পড়লে 10টা বার তোমার উপরে রহমত নাজিল হয়ে গেছে, তোমার জীবনের পূর্বের 10টা গুনাহ মাফ হয়ে গেছে। আরও আছে, আল্লাহ পাওয়ার জন্য 10টা মঞ্জিল অতিক্রম করে আল্লাহর আরও কাছে চলে গেছো, শুধুমাত্র একবার দুরূদ শরীফ পড়লে। তাহলে ওই রকম দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? যেই দুরূদ শরীফ স্বয়ং আল্লাহ সব ফেরেশতাদেরকে নিয়ে আমার আপনার নবীর উপরে পড়েছে, ওই দুরূদ শরীফ পড়ার দরকার আছে তো? একটু মহব্বতের আওয়াজে, একটা জবানও যেন খালি না থাকে, কেউ পাশে পাশে কথা বলবেন না, কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না। এটা ঈদে মিলাদুন নবীর মাহফিল, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, সেই কথা অন্তরে লালন করে একটু উঁচু আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা ऐसी कुदरतें ने तेरी सूरत सवारी या रसूल दोनों आलम को हुई ये शक्ल प्यारी या रसूल अल्लाहुम्मा सल्ले मुहम्मद व अला आले सलातुन या दो आलम क्यों न हो कुर्बान उसी पर, खुदा भी है रज़ा जुए मोहम्मद सलातुन या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहन नास क़द जाअकुम बुरहानुम मिर रब्बिकुम وأنزلنا إليكم نورا مبينا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله تعالى عليه وسلم يسمي لنا نفسه أسماء فقال أنا محمد وأحمد والمقفي والحاشر ونبي التوبة ونبي الرحمة أو كما قال
আফজালুস সালাতি ওয়াস সালাম। জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো বলো, জন্ম আমারি নবীর যুগে। সবাই যদি পড়ে আরো ভালো লাগবে, ঠিক কি না? যারা পড়তেছে এদেরকে ধন্যবাদ, এখন শুনে যারা পড়বে এদেরকেও ধন্যবাদ। সবাই একটু মহব্বতের আওয়াজে। জন্ম আমারি নবীর যুগে হলে হতো বলো, জন্ম আমারি নবীর যুগে। দুনয়নি রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমারি নবীর যুগে। তো বলো, জন্ম হলে আসিত ভেসে হযরতি বিলালের মধুর আযান। যেই আযানে ছিল এমনি প্রেম মুগ্ধ রগমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে হতো বলো, দয়াল নবীর পিছে পড়লে কেমন। দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম হলে। আরো জোরে, জন্ম আমারি নবীর যুগে হতো বলো, জন্ম আমারি নবীর যুগে। দিনই কত আলোচনায় থাকিতাম আমি অধম, সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ, বুবকর ওমর ওসমান আলী সঙ্গী হতো বলো, জন্ম আমারি নবীর হতো বলো, জন্ম হলে কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী। খেলেছে শিশু হাসান হুসেন সাথে দয়াল নবী, নবীর পাক জবানে ডাকেছে হাসান, শুনলে কেমন হতো নবীর কাঁধ মোবারকে শিশু হুসেন দেখলে। দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো বলো, জন্ম জন্ম আমার নবীর যুগে হলে কেমন সবাই বলি মারহাবা, আর একটু উচ্চ আওয়াজে বলি মারহাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবাসলেন, ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করলেন। এতটা ভালো আল্লাহ আমাদের বাসলেন যে করোনার কঠিন মহামারীতেও যেখানে কাছের মানুষকে ফেলে চলে যাচ্ছে, স্বামী তার স্ত্রীর লাশ নিতে নাই, স্ত্রী আবার তার স্বামী করোনা পজিটিভ মারা গেছে, ডেড বডি ঘরের মধ্যে ঢুকাতে রাজি নাই, আবার ছেলে মাকে ঘরে তুলতে রাজি নাই, ছেলে আবার বাবার লাশ ফেলে চলে গেছে। আছে না নাই? করোনার কঠিন মহামারীতে জাতি অনেক কঠিন বিষয় দেখেছে, ঠিক কিনা? সেই কঠিন মুহূর্তের থেকে আজকের এই দিন পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে আজও ভালো রেখেছেন, এখনো পর্যন্ত কোনো খারাপ পরিস্থিতিতে আমাদেরকে ফেলে নাই, বরঞ্চ এত ভালো রেখেছেন যে আজকের এই মহিমান্বিত দিনে, মহিমান্বিত মাহফিলে বসার যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সর্বপ্রথম সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমএ রিসালত, মা'দান আয়াত, নূরে মুজাসসাম, নূরিল বরহম, সিদ্দুহাম, বদরিদ্দুজাম, সদরিল উলাম, নূরিল হুদাম, কাহফিল ওয়ারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরেকটিবার শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ পবিত্র কোরআন আল করিমের মধ্যে নিজের শান বর্ণনা করে আয়াত নাজিল করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল, আর নবীর শান বর্ণনা দিতে গিয়ে কোরআন আল করিমের আয়াত নাজিল করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। কোরআনের ভাষায় আল্লাহ রব্বুল আলামিন আর নবী রাহমাতাল লিল। সেই নবীর উম্মত হতে পেরে জাতি হিসেবে আমরা ধন্য। এই জন্য মহান আল্লাহর দরবারে আরেকটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই নুরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে আমাদের সাথে এসে সম্পৃক্ত হলেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতি সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিক, সবাই বলি আমিন। আর একটু উচ্চ আওয়াজে বলি আঞ্জু বাপের বাড়ি মন্যপাড়াস্থ, আঞ্জু বাপির বাড়িস্থ এলাকাবাসী, এ বাড়ির সকল সদস্যদের সহযোগিতায়, আন্তরিকতায় আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মাহফিলে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে তকরির পুরতানবীর পেশ করলেন ঐতিহ্যবাহী নিউ মুরিং কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাবে মাওলানা
মুফতি রবিউল করিম আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলিম, আমার ডানে মুরব্বিয়ান এজাম, বামে মুরব্বিয়ান এজাম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ান এজাম, যুব সমাজের ভাইরাম এবং এই এলাকার পর্দানসীন মা ও বোনেরা, আল্লাহর নবীর হাদিসের উপরে আমল করতে গিয়ে সালামের প্রচলন বাড়ানোর জন্য আরেকটিবার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাস চলতেছে, যেই মাস বেশ অনেক দিন ধরে চলছে, এই মাসের নাম রবিউল আউয়াল। মাসের নাম কি? রবিউল আউয়ালকে কেন্দ্র করেই আমাদের এই মাহফিল, ঠিক কিনা? ঠিক তো? রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের আজকের এই ঈদে মিলাদুন নবীর মাহফিল। তবে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দিই। কেন? কারণ এরকম অসংখ্য বাড়ি আছে, এরকম অসংখ্য বাড়ি আছে, সব বাড়িতে কিন্তু এরকম মাহফিল হয় না, ঠিক কিনা? তাহলে এই বাড়ির মানুষদের অন্তরে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আছে। এই বাড়িতে যত পুরুষরা আছে তাদের মনে যেরকম নবীর প্রেম আছে, এ বাড়িতে যত মা বোনেরা আছে তাদের অন্তরেও নবীর প্রেম আছে। আবার এই বাড়ির যুবক তাদের মধ্যেও নবী প্রেম আছে। তো সবগুলো এক জায়গায় এসে গেছে যখন হয়ে গেছে ঈদে মিলাদুন নবী। ভালোবাসার বিনিময়ের প্রতিচ্ছবি আজকে কিনা? কারণ ভালো যদি না বাসেন নবীকে, এই ধরনের একটা মাহফিল করা, আরে অনেক বড় বড় সমাজ আছে যেখানে মিলাদুন নবী করতে তিনবার চিন্তা করে, কি বলে? যেখানে বড় সমাজ চাইলে মিলাদুন নবী করতে পারে, কিন্তু ঈদে মিলাদুন নবীর মাহফিল করতে রাজি নাই। কেন? টাকা সমস্যা নয়, আন্তরিকতার সমস্যা। নবীর প্রতি মহব্বত নাই, আন্তরিকতা নাই। নবী যে আসছে এটা আপনার অন্তরে দোলা দিতে হবে। কি দিতে হবে? দোলা। দোলা আমাকে ওরা মনে খুব কষ্ট দিবে, আমাকে একটু বাচ্চারা কষ্ট দিবে মনে হচ্ছে। একটু দেখেন, এরা আমাকে পছন্দ করে তো। সালাতুনিয়া বাচ্চাদের কিন্তু কোনো দোষ নাই, এরাও মহব্বত করে। এই মহব্বত করে কথা বলতেছে, এমনি কথা বলতেছে না। দেখেন না, বাচ্চারা কি সবার সাথে কথা বলে? সবার সাথে কথা বলে না। অনেকে বলে, হুজুর আমার বাচ্চা কারোর সাথে কথা বলে না, কিন্তু অমুকের সাথে কথা বলছে। কেন? অমুককে তার ভালো লেগে গেছে, ছোট বাচ্চা। তো এরা আজকে খুশি, আমরা এদের জন্য দোয়া করছি। এরা আপনাদের জন্য আগামী দিনের ভবিষ্যৎ। একদিন ওরা যখন বড় হয়ে যাবে, আপনারা বুড়ো হয়ে যাবেন, তখন এরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করবে, আপনারা মুরব্বী হয়ে তাদেরকে ছায়া দেবেন। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আমি বলছিলাম, ঈদে মিলাদুন নবীর মাস যখন আসে তখন আপনার অন্তরে দোলা দিতে হবে। কি দিতে হবে? এক ধরনের একটা ভালো লাগা আপনার মধ্যে তৈরি হতে হবে। ঈদে মিলাদুন নবীর মাস আসছে, কিন্তু আপনি সব মাসগুলোকে একরকম মনে করতেছেন, তাইলে ভুল করবেন। কেন? আরবিতে মাস কয়টা? সবাই বলি, সামনে পিছনে সবাই বলি, আরবিতে মাস কয়টা? ইংরেজিতে, বাংলাতে, সংখ্যায় তিনটা একই। আরবি, ইংরেজি, বাংলা তিনোটা একই সংখ্যার দিক কিনা? কিন্তু ইংরেজি আর বাংলার ক্ষেত্রে বড় অদ্ভুত ব্যাপার, আপনি আজকে থেকে হিসাব করে 10 বছর পরে আজকের এই দিনে কত তারিখ হবে আপনি বলতে পারবেন। কেন? মডার্নাইজেশন, গ্লোবালাইজেশন, টেকনোলজি, সায়েন্স, বিজ্ঞান এগুলো ব্যবহার করে আপনি 10 বছর পর কত তারিখ হবে হুবহু বলতে পারবেন। কিন্তু ইংরেজি আর বাংলা বলতে পারলেও আরবি 10 বছর নয়, আগামী 1 মাস পর কয় তারিখ হবে এটাও বলতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। কেন?
কারণ আরবিতে শেষে মাস 29-এ যাবে কিনা 30-এ যাবে সিদ্ধান্ত দেবে কে? আর উচ্চ আওয়াজে। তিনি যদি চাঁদ তুলে তাহলে পরবর্তী দিন 1 তারিখ, চাঁদ যদি না তুলে 30 তারিখ, ঠিক কিনা? রমজান আপনারা দেখেন না এরকম? রমজান যখন আসে সারা মাস আপনি রোজা রাখলেন, রোজা 29টা যখন রাখছেন, ইফতার করার পরে আকাশে কি একটা খুঁজতেছেন, খবর ফোন দিচ্ছেন, বন্ধু কি অবস্থা? রাতের 11টা বাজেও পর্যন্ত খবর আসতেছে না, মানে চাঁদ উঠে পরের দিন আবার রোজা রাখতে হবে, ঠিক কিনা? আর যদি রাত্রে 12টায় মেঘের ফাঁকে একটু করে চাঁদ দেখাই দেয়, তাহলে পরের দিন আবার ঈদ করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তখন সিদ্ধান্ত দেয় কে? আমরা কোথায় তাকাই? আসমানের দিকে। আর বাবু হতে সান কমিটিও তো আসমানের মিকে চাইতে হবে, ঠিক আছে? তো এটা তো আর জানার দে না, আর খব দেয়, মানে এন ঘটনা ঘটছে, কিন্তু হামঘর দেখি উড়ের মিকে চাই দেখি। আসমানওয়ালা থেকে সিদ্ধান্ত আসবে পরবর্তী দিন কি রোজা হবে নাকি ঈদ হবে, ঠিক কিনা? তাহলে আরবি মাসটাও কুদরতে ইলাহি, এটাও আল্লাহর কুদরত। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা রাত, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সপ্তাহ আরবির আপনার জন্য নিয়ামত। আপনার জন্য কি? আমরা মুহররম মাসকে স্মরণ করি, মুহররম মাসকে আমরা মনে রাখি, কারণ মুহররমের মধ্যে একটা সুন্দর দিন আছে। বলেন তো এটা কোন দিন? মুহররমের 10 তারিখ। ওই দিনটাকে কি বলে? ইয়াউমে আশুরা। কি বলে? তারা পড়ালেখা নগরে তো ওয়াজ খালামত বইছু না, ওয়াজত বইলে শিখিতে পারিবে, ওয়াজত বইলে শিখিতে পারিবে। এই যে এখন আমরা খোঁজতে লিখুন মুহররম মাস। আমরা কেন মুহররম মাসকে মনে রাখি বলেন? আশুরার কারণে। কেন? ওই দিনে অসংখ্য নবী রাসূলের জীবনীর ঘটনা ঘটেছে। সবশেষে 61 হিজরির কারবালার ময়দানে ইমামে হুসাইন ইসলামকে পূর্ণাঙ্গ রূপে জীবন দেওয়ার জন্য নিজের জীবন, নিজের পরিবারকে কোরবানি করে দিয়েছেন। সেই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত আমরা এখনো পর্যন্ত ইয়াউমে আশুরা পালন, এবং ইয়াউমে আশুরাতে নবী রোজা রাখার কথা বলেছেন। কি রাখতে বলেছেন? রোজা রাখতে বলেছেন। নবী আশুরাতে রোজা রাখতে বলেছেন বলেই কিন্তু আমরা মা বোনেরা ভাইয়েরা সবাই রোজা রাখে, নাহলে কি রাখতো? আর আশুরার রোজার কারণে, আশুরার দিনের কারণে সবাই পুরা মাসটাকে মনে রাখে। মুহররমে কি আছে? আশুরা আছে। আচ্ছা, এভাবে যদি একটু বলতে বলতে সামনের দিকে যাই, রজব মাস আছে না নাই? রজব মাসে একটা সুন্দর রাত আছে। রজব মাসে একটা কি আছে? সুন্দর রাত আছে, যেটাকে লাইলাতুল মেরাজ বলে। লাইলাতুল কি বলে? মেরাজ। যে রাতে নবীজিকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে আরশে মুআল্লার মেহমান বানিয়েছেন, এবং নবীজিকে নিয়ে গিয়ে আসার সময় উম্মতের জন্য নাজাতের পরওয়ানা স্বরূপ নামাজ উপহার দিয়েছেন। নবীজি লাইলাতুল মেরাজে নামাজ উপহার এনেছেন বলে লাইলাতুল মেরাজ আমরা নামাজ আদায় করি, ঠিক কিনা? নামাজের মাধ্যমে আমরা লাইলাতুল মেরাজকে স্মরণ, রোজার মাধ্যমে লাইলাতুল মেরাজকে মনে রাখি। রজব মাস আসলে লাইলাতুল মেরাজ কথা মনে পড়ে যায়। কেন? কারণ লাইলাতুল মেরাজে নবী আরশে মুআল্লায় গিয়েছেন, এজন্য। ঠিক তো? এবার পরের মাসে আসেন শাবান মাস। শাবান মাসে একটা সুন্দর রাত আছে। ওই রাতের নাম কি বলেন? শবে বরাত। শবে বরাত আরবিতে লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাতের মধ্যে আল্লাহর নবী এই রাতের তাৎপর্য বলতে গিয়ে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে জিয়ারত করেছেন। মা আয়েশা সিদ্দিকাকে ওই রাতের গুরুত্ব বুঝিয়েছেন। সেদিন থেকে আজকের এই দিন পর্যন্ত আমরা শবে বরাত পালন করি। সুবহানাল্লাহ। তাহলে যখনই শাবান মাস আসে আমরা বুঝে ফেলি শাবান মাসের মধ্যে কি আছে? লাইলাতুল বরাত। লাইলাতুল বরাতকে আমরা কেন মানি? কারণ নবী লাইলাতুল বরাতকে মানতে বলেছেন, এজন্য। ঠিক আছে তো? আচ্ছা, এবার আসেন রমজান। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন শাহরুর রহমান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস, শাহরে রমাদান,
এই রমজান মাসের দাম বেড়ে গেছে কেন? কারণ রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। কি অবতীর্ণ করেছেন? কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন রমজানে এসেছে বলে রমজান দামি হয়ে গেছে। কোরআন রমজানে এসেছে বলে রমজান কি গেছে? দামি হয়ে গেছে। এই এতগুলো কথা বলার পেছনে যে কথাটা এখন বুঝাতে চাচ্ছি তা এখন বলবো, খেয়াল করবেন। কোরআনকে পেয়ে রমজান দামি হয়ে যায়। কোরআনকে পেয়ে রমজান যখন দামি হয়ে যায়, রমজানের মধ্যে রোজা এসে যায়, রমজানের মধ্যে এতেকাফ এসে যায়, রমজানের মধ্যে সাহারি এসে যায়, রমজানে ইফতারি এসে যায়, রমজানের মধ্যে তারাবি এসে যায়, ঠিক কিনা? রমজানের মধ্যে দান সদকা চলে আসে, যা আছে সব এসে গেছে। কেন? কারণ রমজানে কোরআন এসেছে। রমজানে কি এসেছে? এই জন্য কোরআনকে পেয়ে রমজান দামি। এবং শেষে গিয়ে আবার শাওয়ালের 1 তারিখ এই রমজানকে উদযাপন করে ঈদ উল ফিতর পালন করি আমরা, ঠিক কিনা? তাহলে এবার খুব ঠান্ডা মাথায় আপনারা আমাকে বলবেন, কোরআন পেয়ে যদি রমজান দামি হয়ে যায়, কোরআন যাকে পেয়ে দামি হয়েছে তিনি যেই মাসে এসেছেন ওই মাসটা কত দামি হবে? আবার একটু বলি, কোরআনকে পেয়ে যদি রমজান দামি হয়ে যায়, রমজানে যদি এত নেয়ামত থাকে, তাহলে কোরআন যাকে পেয়ে দামি হয়ে গেছে, কোরআন যাকে পেয়ে দামি হয়ে গেছে, যেই নবী কোরআনকে বুকে ধরেছেন, সুবহানাল্লাহ, রাস্তে হোক, যেই নবী কোরআনটাকে বুকে লালন করেছেন, রব্বুল আলামিন বলছেন কোরআনের ভাষায়, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড়ের উপরে নাজিল করতাম, তবে কোরআনের তজল্লিতে, কোরআনের পাওয়ারে, কোরআনের জজবাতে ওই পাহাড় ভয়ে চূর্ণ চূর্ণ হয়ে যেত। আর সেই কোরআন আজকে লক্ষ লক্ষ হাফেজে কোরআনের অন্তরে। কেন? কারণ ওই কোরআনটাকে আমার নবী বুকে নিয়েছেন। নবী নবী যেদিন কোরআনকে বুকে নিয়েছেন, ওই দিন থেকে কোরআন দামি হয়ে গেছেন। আপনি বলতে পারেন কোরআন কিভাবে নবীকে পেয়ে খুশি হয়ে গেছে? কোরআনের দাম কেন নবীর কারণে বেড়ে গেছে? আপনি যদি কোরআনের বৈশিষ্ট্য দেখেন তাহলে আপনি বুঝে যাবেন নবীকে পেয়ে কোরআন দামি। কারণ কোরআনের নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নাই। কোরআনের যা সৌর্য, যা বৈশিষ্ট্য আছে সবগুলো আমার আপনার নবীর কারণে। কোরআন আল কারীমের মধ্যে আয়াত আছে 6666। কোরআনের মধ্যে সূরা আছে 114টা। কোরআনের সূরাগুলো অবতীর্ণের দিক থেকে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। কিছু সূরা মক্কি, কিছু সূরা মাদানী। কিছু সূরা মক্কি, কিছু মাদানী। এবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি এমন একটা গ্রন্থ যার ব্যাপারে স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এবং এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। ও কোরআন, তোমার কাছে জানতে চাই, তোমার এত বৈশিষ্ট্য, তোমার সম্পর্কে একটু জানতে চাই। তোমার মতো পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কোনো বই নাই, কোনো কিতাব নাই, তোমার সমকক্ষ, তোমার কোনো মেসাল নাই। কোরআন, তুমি সম্পর্কে একটু জানতে চাই। তোমার মধ্যে সূরা আছে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের সূরা তোমার মধ্যে। এক ধরনের নাম হচ্ছে মক্কি, এক ধরনের নাম মাদানী। কোরআন জানতে চাই, কোথাও তুমি মক্কি হয়ে গেলে, কোথাও তুমি মাদানী। কারণ কি? কোথাও তুমি মক্কি, কোথাও তুমি কারণ কি? তোমার সূরাগুলো 2 রকম কেন? হলে তো সব একরকম হওয়ার কথা। তোমার সূরা 2 রকম হয়ে গেছে কেন? কোরআন কোরআন নিশ্চয়ই বলবেন, আমি যখন
আল্লাহর হুকুমে রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে রহমাতাল লিল আলামিন প্রিয় নবীর কাছে তশরিফ আনতাম। নবী যখন মক্কায় থাকতো আমি তখন মক্কায় আসতাম, যখন নবী মক্কায় থাকতো আমি তখন মক্কায় নাজিল হতাম, যখন আমি মক্কায় নাজিল হতাম তখন আমার সূরাগুলোর নাম মক্কি হয়ে যেত। কিন্তু যেদিন আমার প্রিয় হাবিব মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, ওই দিন থেকে রব্বুল আলামিন বলছেন, কোরআন তোমার আর মক্কায় কোনো কাজ নাই, আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, তুমিও মদিনায় চলে যাও। আল্লাহ কোরআন বলে আমার নিজের নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নাই, আমি কোথাও মক্কার রঙে মক্কি হয়ে গেলাম, কোথাও আবার মদিনার রঙে মদানি হয়ে গেলাম। কেন? কারণ আমার নবী যখন যেখানে ছিল আমিও নবীর পিছু পিছু ছিলাম, কারণ আমি কোরআন আর আমার নবী সাহেবে কোরআন। কারণ কোরআন এনেছেন কে? আমার আপনার প্রিয় নবী। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী রহমাতাল লিল আলামিনের কথা বলছিলাম। কোরআন আসার কারণে যদি রমজান দামি হয়ে যায়, কোরআন যেই নবীর কারণে দামি হয়েছে, ওই নবী যেই মাসে এসেছে ওই মাসের ওই সময় কত দামি হবে? তা আপনাদের বিবেকের দুয়ারে আমার প্রশ্ন। আমার অনেক বন্ধুরা বলে ঈদে মিলাদুন নবী জায়েজ নাই। নাউজুবিল্লাহ বলবেন না। ঈদে মিলাদুন নবী জায়েজ আছে না নাই? কোরআনটা একটু খুলে দেখার দরকার আছে না? ঈদে মিলাদুন নবী মানে কি? ঈদ মানে খুশি, ঈদ মানে মিলাদ মানে আগমন, মিলাদ মানে আর নবী মানে নবী। ঈদে মিলাদুন নবী নবীর আগমনে খুশি হওয়া। সুবহানাল্লাহ বলেন। নবীর আগমনে খুশি হওয়া। তো উম্মত রে, তুমি কি তোমার নবীর আগমনে খুশি নও? এটা একদম বাংলা প্রশ্ন। তুমি কি তোমার নবীকে পেয়ে খুশি নও? কোন উম্মত যদি নবীর আগমনে ঈদে মিলাদুন নবীর মাহফিলে রাগ করে, এই উম্মত বদনসিব। কেন কেন কেন? কারণ সে যেই নবীর কারণে দোজাহানে দামি হয়ে গেছে, সেই নবীর আগমনে সে খুশি নাই। নবীর আগমনে সবাই খুশি ছিল, আসমানও খুশি, জমিনও খুশি, বেহেশত খুশি, আজকে সব ফেরেশতারা খুশি, শুধুমাত্র একজন খুশি হতে পারে নাই। সেটা কে? কেন? কারণ ইবলিস তো জানে যে এই নবী এসে গেছে, আমি এখন আর মানুষকে পথভ্রষ্ট করতে পারবো। ইবলিস বুঝে গেছে আমার মিশন আর চলবে না। এই জন্য শায়েরও বড় চমৎকার লিখেছেন, জগ মে জব আয়ে মোহাম্মদ इस्लाम जिंदा हो गया, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतों ने जब कल पढ़ा और काफिर मुस्लिम हो गया। सलातुनिया যখন আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন এসেছে, অমুসলিমদের অন্তরেও ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে দিয়ে নবী তাদেরকে নবীর প্রতি আসক্ত করেছেন। এমন আখলাক নবীর ছিল, মক্কার অলিতে গলিতে ভালোবাসার কোথাও কোনো প্রতিচ্ছবি ছিল না, যেখানে আন্তরিকতার কোনো বন্ধন ছিল না, আমানতদারিতা বলতে কিছু ছিল না, ওয়াদা রক্ষাকারী কিছু ছিল না, সত্য বলার কোনো মানুষ ছিল না। যেখানে আমানত রাখা হতো শুধু খেয়ানত করা হতো, ওয়াদা দিলে শুধু ওয়াদা ভঙ্গ হতো, কথায় কথায় গালিগালাজ হতো,
সবলরা দুর্বলদের উপরে অত্যাচার করত, মেয়ে সন্তান জন্ম নিলে মাটিতে জীবন্ত পুঁতে ফেলা হতো। লামাকানের সেই প্রভুর হাবিব যখন এসে গেছে, হাবিবে কিবরিয়া যখন 12 রবিউল আউয়ালে তশরিফ এনে নিয়েছেন, নবী যখন তশরিফ আনলেন, আল্লাহর নবী বললেন, আমি এমন আলো, আমি এমন আলো, আমি সিরাজাম মুনীরা, আমি নূরে মুস্তাফা। আমার আলো কেমন? আমি যখন মা আমেনার শেকম হয়ে পৃথিবীর ধারাধামে তশরিফ আনছিলাম, আমার মা আমেনা নূরের আলোতে, আমার আগমনের নূরের আলোতে মক্কায় বসে সিরিয়া সকল বড় বড় প্রাসাদগুলো দেখতে পাচ্ছে। আমি সেই আলো, আমি সেই প্রদীপ, সেই ভালোবাসা। আমি যখন এইভাবে জানলাম, যার আগমনী বার্তা থেকে নূরের ঝলক ছিল, সেই নূর আস্তে আস্তে প্রতিফলিত হতে লাগলো। দুয়ারে দুয়ারে গলিতে গলিতে আলোর প্রতিচ্ছবি প্রতিফলিত হতে লাগলো। তখন আল্লাহর নবী আমানতদারের সেই চমৎকার উদাহরণ তাদের সামনে উপস্থাপন করলো। ওয়াদা রক্ষা করে তাদেরকে বুঝিয়ে দিল ওয়াদার গুরুত্ব কি, সত্য বলে বুঝিয়ে দিল মিথ্যা বলার কোনো অবকাশ নাই। আল্লাহর নবী চমৎকার কথা বলে বুঝিয়ে দিল অশ্লীল কথা গুরুত্ব নাই। নবীজিকে তারা কষ্ট দিত কাফেররা, আল্লাহর নবী ভালোবাসা দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছেন। শুধুমাত্র তাই নয়, জাহিলি যুগে, অন্ধকার যুগে, যেখানে মা বোনদেরকে, মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে জন্ম হওয়ার পরে জীবন্ত পুঁতে ফেলা হতো, ওই সময় এসে আল্লাহর নবী সর্বপ্রথম ইসলামের মধ্যে, ইসলাম ধর্মে নারীদের মর্যাদা বাড়িয়ে দিলেন। নারীদের মর্যাদা কি দিলেন? বাড়িয়ে দিলেন। কেমন বাড়ালেন? 1 নম্বরে নবীজি নারীদেরকে এমন মর্যাদা দিলেন যে মা হিসেবে তারা ধন্য। আরো উচ্চ আওয়াজে বলেন, মা হিসেবে তারা ধন্য। প্রথমে তাদেরকে মায়ের মর্যাদা দিয়ে দিলেন। দ্বিতীয় নম্বরে তাদেরকে স্ত্রীর মর্যাদা দিলেন। তারা কারো না কারো স্ত্রী, তাদেরকে অর্ধাঙ্গিনী বানিয়ে দিলেন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। 3 নম্বরে সে কারো না কারো বোন, কারো না কারো বোন হিসেবে তাকে আবার ইসলামে 3য় নম্বর মর্যাদা দিয়ে দিয়েছে। 3টা মর্যাদা নিয়ে মা জাতিরা সেদিন থেকে দামি, আজকের এই দিন পর্যন্ত দামি। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা যদি একটু আন্তরিক হয়, একটু যদি কোরআন আল কারীমের তিলাওয়াত রাখে, একটু রোজা রাখে, আমাদের চিটাঙের মহিলারা তো মাশাআল্লাহ যথেষ্ট ধার্মিক, কিছু হতে না হতেই রোজার মান্নত করে। সুবহানাল্লাহ। পরীক্ষার সামনে জামাই সরি আছে, মাও করে রোজা রাখে, আর পরীক্ষার সামনে শুরু হল, রোজা রেখে দিয়েছে। রোজার প্রতি তাদের একটা ভালোবাসা আছে না নাই? নামাজের প্রতি একটা টান আছে ওদের। আমার অনেক মা বোনরা যারা এই বাড়িতে আছেন, তারাও ওদের সাথে আমার অনেকের কথা মিলে যাবে। কেন? এরা এই কাজগুলো করে কি? অনেক মা বোনরা আছে প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও সালাতুত তাসবিহ পড়ে, আছে না এরকম? সপ্তাহে অন্তত একটা দিন রোজা রাখে, এরকম অনেক মা বোনরা আছে। সালাতুত তাসবিহ পড়ে, বিভিন্ন রকম নানান প্রকার তাসবিহ পড়ে, সূরা মুলক পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে। এগুলো আমার মা বোনদের কাজ। এই মা বোনদের যিনি জান্নাতে প্রধান হবেন, আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতিমাতি জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার সম্পর্কে উনার সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার মা ফাতেমাকে দেখতাম, তিনি যখন রান্না করতেন, কি করতেন? রান্না করতেন। রান্না করার সময় তিনি গুনগুন করে কোরআনের তিলাওয়াত করতেন। আরো আওয়াজে বলেন না। তা আমার মা বোনরা যদি একটু মা ফাতেমাকে অনুসরণ করেন, একটু গুনগুন করে যদি কোরআন তেলাওয়াত করেন, তাহলে ফাতিহার জন্য আর হুজুরের কাছে যাইতে হবে না, ফাতিহা ঘরে হয়ে যাবে। হুজুরের জন্য ওয়েট করলে তো আপনি সপ্তাহে একবার ফাতিহা দিবেন। ইসলাম আপনাকে বলতেছে আপনি প্রত্যেকটা খাবার ফাতিহা দিয়ে খাবেন। আপনি খাওয়ার সময় কি বলেন? বিসমিল্লাহি আলা বারাকাতুহু, এটা বলেই তো আপনি ফাতিহা দিয়ে দিলেন, ঠিক কিনা? আমার অনেক মা বোনরা অনেক সময় বুঝে না ফাতিহা কি জিনিস। ফাতিহা একেবারে সোজা। আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, আউযুবিল্লাহ পুরা পড়বেন, বিসমিল্লাহ পুরা পড়বেন, তারপরে
একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দুরূদ শরীফ পড়ে একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আপনার মুরব্বীদের কবরে যেন এগুলো সওয়াব পৌঁছায় দেয়, আপনার জীবনটা যেন সুন্দর হয়, স্বামী সংসার নিয়ে যেন ভালো থাকেন, আপনার বাচ্চাটা যেন ভালো থাকে, আপনি যেন তার স্বামীর ঘরে ভালো থাকে, এভাবে আপনি দোয়া করতে পারেন। তারপরে বিহক আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে পানিতে একটা ফু দিয়ে দিলেন, ফাতিহা হয়ে গেছে। সুবহানাল্লাহ না? হ্যাঁ, যখন হুজুর পাবেন তখন তো দিয়ে দেবেন, কিন্তু না পাইলে তখন এটা, ঠিক আছে না? ঠিক আছে। তো বলছিলাম মায়েরা যদি একটু আন্তরিক হয় তাহলে তারা কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। তো ইসলামের জাহেলি যুগে ইসলাম এসে প্রথম নারীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন যখন তশরিফ আনলেন, আল্লাহ পাক নবীজির মাধ্যমে বিশ্ববাসীর কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত ছড়িয়ে দিলেন। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে এক টুকরা আয়াতের মধ্যে এলান করলেন, যেটা আমি শুরুতেই আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম। আসুন কোরআনের ভাষায় একটু তেলাওয়াত শুনি। তেলাওয়াত শুনলে ভালো না খারাপ? ভালো। এতে কি সওয়াব না গুনাহ? আমি বেশি বাবা আপনারা কম, এরকম নাকি সবাই সমান? তাহলে একটা অক্ষরে কয়টা নেকি? 10টা নেকি যদি পান, আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা? আমি এখান থেকে যাওয়ার সময় মরে যেতে পারি না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যেতে পারে না? এটা কি অস্বাভাবিক বিষয়? এখন আগে একটা সময় মানুষ বলতো, কিরে তুই আজও নামাজ নদীতে লাগবে, হজর দৈজুম তার হদিন জক না, আর হদিন জক না নামাজ দৈজুম। এখন হুজুর এখনও তো মাত্র এই তো 26-27 বছর চলের দেয় না, আস্তে ধীরে দৈজুম দিদি এখন দৈত্যে দৈত্যে জার্গি নামাজ দৈত্যে দৈত্যে জার্গি ওঠে। কেন? আগে একটা মানুষ দূরে দূরে খবর না পেলেও এখন তো ইউটিউবের যুগ, এখন ফেসবুকের যুগ, কে কোথায় কোন সময় মারা গেছে সাথে সাথে খবর চলে আসে, ঠিক কিনা? তো ওখানে আপনি দেখতেছেন না বিভিন্ন বয়সের মানুষ মরে যাচ্ছে, 5 বছরের বাচ্চাও মরে যাচ্ছে, 10 বছরের বাচ্চাও মরে যাচ্ছে, আমার মতো 30 বছর যে মানুষও মরে যাচ্ছে, তো 26 বছরের যুবকও মরে যাচ্ছে, 18 বছর ছেলেও মারা যাচ্ছে। ওটার ভাবার সুযোগ নাই কখন 80 বছর হবে, 70 বছর হবে, তারপর মারা যাবেন, এই খেয়াল আর করিয়েন। জীবনের প্রত্যেক সময়টাকে শেষ সময় মনে করবেন। তো থেমে গেলে কি বলবেন? কোরআনের আয়াত আমি যখন থেমে যাব উঁচু আওয়াজে সুবহানাল্লাহ বলবেন। এতে কি সওয়াব হবে না? দেখি আগে একবার প্র্যাকটিস করেন, সবাই বলেন। ব্যাকিনে হইলে তো আওয়াজ আরো বাইতু, ব্যাকিনে হ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের সূরা নিসার 174 আয়াতের মধ্যে এলান করতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে সকল মানুষ, ওহে সকল মানুষ। কোরআনের কিছু আয়াতে আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দেন, তখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মাঝে মাঝে কাফেরদেরকে ডাক দেয়, তখন বলে ইয়া আইয়ুহাল কাফিরুন। মাঝে মাঝে মুনাফিকদেরকে ডাক দেয়, তখন বলে ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ঠিক কিনা? কিন্তু এখানে কি বললেন? এখানে বললেন ইয়া আইয়ুহান নাস, মানে ওহে সকল মানুষ। সুবহানাল্লাহ। এখানে মানে আর গ্রুপিং নাই, এখানে আর কোনো দলাদলি নাই, এখানে আর মুমিন মুনাফিক কাফের বলতে আর কিছু, ইন টোটাল সবার জন্য ঘোষণা দিয়েছেন কে? রব্বুল আলামিন সব মানুষদেরকে বলতে লাগলেন ইয়া আইয়ুহান নাস, ওহে সকল মানুষ, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে
আল্লাহর পক্ষ থেকে উত্তম দলিল। কি আসছে? দলিল। দলিল কি আবার? দলিল কি এটা তো জানার দরকার আছে। নয়, কোরআন নয়, দলিল। এখানে দলিল বলতে কোরআন নয়, কোরআনের কথা সামনে আসছে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। وأنزلنا إليكم نورا مبينا। রব্বুল আলামিন বলছেন, ওহে সকল মানুষ, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দলিল এসেছে এবং সুস্পষ্ট কিতাব কোরআন এসেছে। এই ঘোষণা কাদের জন্য? সকল মানুষের জন্য। সবাই সবাই সবাই। ইয়া আইয়ুহান নাস, ওহে সকল মানুষ, কদ জাকুম বুরহানুম মির রব্বিকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দলিল আসছে। এখন আল্লাহর দলিল কি এটাও তো জানার দরকার আছে। আসেন তাহলে আরেকটু আওয়াজ শুনলে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইখলাসের মধ্যে এলান করতে লাগলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি বলুন। কে বলতে বললেন? কে বলতে বললেন? কাকে বলতে বললেন? কাদেরকে বলতে বললেন? আমাদের বলেছেন কে? কাকে বলতে বললেন? কাদেরকে বলতে বললেন? কি বলতে বললেন? যে রাসূল আপনি বলেন আল্লাহ এক। আরো আওয়াজে, ও রাসূল আপনি বলবেন। কি বলবেন? আল্লাহ। কেন আল্লাহ চাইলে নিজে বলতে পারে না? কথাটা ডাইরেক্ট বললে কি অসুবিধা আছে? না, আমাদের কথা ডাইরেক্ট বলছে না। আকিমুস সালাত, যাকাতের কথা ডাইরেক্ট বলছে, ওয়াতুজ যাকাত। হজের কথা ডাইরেক্ট বলছে, আতিমুল হজ। সত্য কথা বলার কথা বলেছে, সত্যের পথে ডাকতে বলেছে, আমরু বিল মারুফ। খারাপ কাজ থেকে বারণ করতে বলেছে, নাহি আনিল মুনকার। সব স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যেটা মূল কথা, আল্লাহ, সেই কথাটা বলছে নবী আপনি বলেন। কে বলবে? নবী বলবে। নবী আরো বলেন, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি, তার সমকক্ষ আর কেউ নাই। এই যেতগুলো কথা বললাম সবগুলো কার কথা? বলতেছে কে? বলতেছে কে? নবী। কিন্তু কথা কার? আজকে আপনারা এই যে আঞ্জু বাবের বাড়িতে মাহফিল করলেন, আমি আপনাদেরকে অনেকগুলো কথা বলেছি, সামনে আর কয়েকটা কথা বলবো। এদের মধ্যে আপনাদের মধ্যে কারো না কারো কোনো না কোনো বিষয় ভালো লাগবে। কি লাগবে? ভালো লাগবে। ওয়াজের কোনো না কোনো লাইন আপনার কাছে পছন্দ হবে। এই পছন্দ হওয়াটা আপনি কালকে যার সাথে দেখা হবে ওরে বলবেন। এটা মানুষের অভ্যাস। বলে, মানুষ বলে খালি আনন্দ দিউজু জিবে ইচ্ছে মারি মা, ঠিক আছে ইবে ঠিক আছে না, যে সুন্দর হতা কথা ভালো লাগে তখন হইয়ে ওই উজুরে হইয়ে হুজুর মৌলানা রিয়াদ হুজুর শেষ। এই যে তুমি ওয়াজের হতাগান হইলা, রেফারেন্স কার? রেফারেন্স কার? আমার। আপনি ওয়াজে আমার কথাটা আমার কথা থেকে শুনে গিয়ে আরেকজনকে বললেন, আমার কথা শুনে গিয়ে আরেকজনকে, তো আপনি কি বলবেন? আমার রেফারেন্স দিবেন, মাওলানা রিয়াদ হুজুর বলছে, ঠিক তো? তারপরের দিন যদি আরেকজনকে বলেন তখন রেফারেন্স দিবেন কার? কারণ শুনছেন আপনি কার থেকে। এবার 1 বছর পরেও যদি কথা এটা বলেন
গত বছরও যদি বেচছিল না কতই হইল তো মনত আছে না, ঠিক কি না? তখনও রেফারেন্স কার? ঠিক তো? কথা হচ্ছে আমাদের ওয়াজের বিষয়ে কথা বলতেছেন, আপনি বলতেছেন আপনার বন্ধু আত্মীয় স্বজনকে, কিন্তু রেফারেন্স দিচ্ছেন কার? যতবার বলতেছেন এতবার আমার কথা বলতেছেন, ঠিক কিনা? আচ্ছা, এই কথাগুলো বুঝতেছেন আমার কথা? একটু সামনে পিছনে বলেন তো, বুঝা যাচ্ছে? শুনেন, আমি কিন্তু গতানুগতিক ধারায় ওয়াজ করি না। আমার ওয়াজগুলো আপনি যদি না বুঝেন কোনো লাভ নাই। ওয়াজ আপনাকে বুঝতে হবে। আমরা বুঝি না বলেই কিন্তু আমরা নবীকে ভালোবাসতে পারি না। আপনি বুঝে ভালোবাসেন, বহুত দিন টিকবে, ঠিক কিনা? আমরা এমনি মহব্বতে এসকর ঠেলায় দাঁড়িয়ে যাই। আরে নবীর সামনে কেন দাঁড়াবো এটা জানার দরকার আছে না নাই? জানি, দাঁড়াও না। ঈদে মিলাদুন্নবী কেন করব? করতেই হবে। কেন? এটা জেনে তারপরে করেন। জীবনে আর কোনোদিন কেউ আপনাকে বললে ঈদে মিলাদুন্নবী জায়েজ নাই, আপনি সাথে সাথে তাকে বলবেন তুই যা খুশি কর, তবে আমি ঈদে মিলাদুন্নবী করবই করব। কথা ঠিক আছে কিনা? কারণ আপনি তো বুঝে গেছেন। আপনাকে এই মাহফিল, এই ধরনের মাহফিলগুলো ক্লাস হিসেবে নেবেন। শিখতে হবে, আপনাকে জানতে হবে, বুঝতে হবে। বয়স তো অনেক গেছে গা, এখনও যদি নবীর তারিফ না বুঝি, কবরে গিয়ে নবীকে চিনব কেমনে? নবীকে চিনার দরকার নেই, আছে না নাই? কবরের মধ্যে প্রশ্ন হবে না, মা তা তাকুলু ফি হাক্কি হাজার রজুল, ওনার সম্পর্কে দুনিয়াতে কি বলতা? তো তখন কি বলবেন নাকি হ্যাঁ কইতাম তো নবী আর মতো, এটা বলবেন? হ্যাঁ, এখন তো ওয়াজ করে, হুজুরা কি করে? ওয়াজ করে। কি মানে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। যে নবীর কথা বলে মাসে মাসে বেতন নেয়, এই নবীর সামনে বিয়াদবি না? ঠিক ঠিক না মনে হয়? আমি যে একটা মসজিদের মধ্যে জুমা পড়াই, আমি কি এখানে মক্তল্লা পড়াই না? তোমরা মনত করতে লেগে মক্ত পড়াই পারলাম, মক্ত তো না পড়াই, ঠিক না? মাস শেষে লইন না, ঠিক তো? আচ্ছা, তো এই যে জুমা তাই এতান করি হতা খোঁজ দিই, ইন উগ্গ আর হতা নাকি? ব্যাগ তো নবীর হতা, সুবহানাল্লাহ। যারও হতা ওলাদ গরি হইর ইতর সানে বিয়াদ হবি, তো আর মতো নাফরমান আছে না নাই? বুঝতে হবে আপনাকে। কি বলছি আমি, আমাদেরকে জানতে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আরো উচ্চ আওয়াজে বলি। তো বলছিলাম, মাহফিল থেকে যখন আপনি কোনো কথা শুনে যাবেন, যেখানেই যান না কেন বারবার আপনার আমার কথাই মনে পড়বে, কারণ শুনছেন আপনি কার থেকে। তার মানে এই মাহফিলের কথা যেখানে যেখানে বলবেন, সেখানে সেখানে যতবার বলবেন এতবার আমার কথা বলবেন, ঠিক কিনা? এবার এই কথাটা বুঝছেন তো? এই কথাটা নিয়ে গিয়ে কোরআন শরীফের এই লাইনে চলে আসেন। কি রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি বলেন আল্লাহ এক, আল্লাহ এক। 1450 বছরের ইতিহাসে কোনো আলেম যদি কোনো মসজিদে, কোনো ওয়াজে, কোনো সেমিনারে, কোনো সিম্পোজিয়ামে যে যেখানে ওয়াজ করুক না কেন, আল্লাহর কথা বলতে গেলেই নবীরে আপনার কথা রেফারেন্স দিবে। আল্লাহর কথা বলতে গেলে রেফারেন্স হবে কার? নবীর। কারণ বলছে কে? নবী বলছে। এই জন্য আল্লাহ বলতেছে, বন্ধু আপনার জবানে বলেন, কারণ জমানা এমন আসবে যে একটা জমানায় একটা জাতি নারে রেসালতকে ফালতু স্লোগান বলবে। এই সময় কোরআন আল কারীমের সূরা ইখলাস ডকুমেন্টস হবে যে নারায়ে তাকবীর যেখানেই থাকবে, নারায়ে রেসালাত সেখানে থাকবে। কেন কেন? কারণ এটার জ্বলজ্যান্ত উদাহরণ হচ্ছে পবিত্র কোরআনের সূরা ইখলাস। আল্লাহর নারায়ে তাকবীরের প্রচার প্রসার করেছেন আল্লাহর নবী। কথা হবে আল্লাহর, দরবার হবে নবীর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শায়েরও বড় চমৎকার বলেছেন, খুদা কি আযীমতে ক্যা গে মুহাম্মদী मुस्तफ़ा जाने, खुदा की अज़ीमती क्या गे मुहम्मदी मुस्तफ़ा जाने, मुहम्मदी मुस्तफ़ा जाने मकामी